গুড আফটারনুন এভরিওয়ান। আজকে সাজেক থেকে বের হয়ে যাব। ততক্ষণ এই বাইকের এই দাদার গ্যারেজে ছিলাম, এই সাজেকে। আমার পিছনের চাকাটা লিক হয়ে গিয়েছিল, মানে হাওয়া কমে যায়, লিক তো সারিয়েছি, হাওয়া কমে যায়। এখন হাওয়াটাও দিয়ে নিলাম। এখন যাব কক্সবাজারের উদ্দেশ্যে। সবাই মোটামুটি সবার বাইকের কাজকর্ম করানো শেষ। বের হ বের হ। আমরা এখন সাজেকের থেকে বের হয়ে যাচ্ছি। আরে কিভাবে আসতেছে! আমি এখন ইঞ্জিন ব্রেকে গাড়িটা নামাচ্ছি, 2 নাম্বার গিয়ারে রাখছি। তারপরেও গাড়ি আরপিএম বাইরে যাচ্ছে, অনেক ডাল। আসলে সাজেকে ওইরকম আহামরি দেখার মতো কিছু নাই। যদি আমি বান্দরবন সাথে তুলনা করি, সাজেকের থেকে বান্দরবন অনেক সুন্দর। সাজেকও সুন্দর মোটামুটি, কিন্তু সাজেকে আসলে ওইরকম দেখার মতো কিছু না। আর ওয়েদার তো যে অবস্থা, কড়কড়া রোদ। এই রোদের ভিতরে আজকে কক্স যাবো যে কিভাবে, আর রাতের কয়টাই বাজে তার নাই ঠিক। লাস্টের 5 কিলোমিটার উপরে উঠতে হবে, যাওয়ার সময় ঢাল বেয়ে বেয়ে নিচে নামতে হবে। লাগা দে, দেখতেছে ঢাল বাইসা নামতেছে উঠতেছে, তারপরও এগুলার মাঝখান দিয়ে তো এদের রাস্তা পারাপার হইতে হয়। ওই যে দেখা যাইতেছে, যাই না ক্যামেরা আসতেছি না, এইভাবে আঁকা বাঁকা পথ ওই দিক দিয়ে বের হয়ে যেতে হবে। আর এই রাইডার তো মনে হয় বিপদে পড়ে গেছে উঠতে গিয়া। এখন বাজে হচ্ছে প্রায় আপনার, আরে জ্যাকেটের কারণে দেখা যায় না, প্রায় 12টার উপর, 12টা 10 টাইমটা দেখি, 12টা 9 বাজে। আমরা এখন সাজেক থেকে বের হয়ে গিয়েছি। আমার নে 2 গিয়ারে বাইরে ভাই, আরপিএম কত বেড়ে যায়। ব্রেক ব্রেক ব্রেক। দূর, আমার তেল ফুরার লাভ আছে, গাড়ি বন্ধ থাক। এই গাড়ির স্টার্ট গুলো অফ করে দে, গাড়ির স্টার্ট অফ করে দে, এমনি নামবো গাড়ি, স্টার্ট অফ করে দে। আমার গাড়ি স্টার্ট অফ করে দিয়েছি, আস্তে আস্তে গাড়িটা নামুক, সমস্যা নাই। ফুয়েলও সাশ্রয় হয়ে গেল আমার। বাইরে ভাই দেখেন, ওই যে দাঁড়ায় আছে উঠার জন্য উপরে। আরামসে নাইমা যাবো, নাইমা যাই। ব্রেকটা একটু কম ধরে, ইঞ্জিন ব্রেকে গাড়িটা নামাই। আসলে সাজেক মানুষ যেরকম শুনি মানুষের কাছ থেকে, এরকম আহামরি আসলে এরকম কিছুই না। যারা একটু ভালো রাইডিং স্কিল আছে তাদের জন্য কিছুই নাই সাজেক। জাস্ট কনফিডেন্ট রাখবেন যদি আসতে চান, এনাফ।
বাকিটা আল্লাহ ভরসা। এই নামতেছে বুলেটের গতিতে, আমি উপরে উঠতেছি কচ্ছপের গতিতে। এই যে দেখেন রাস্তার মাঝখানে ইটগুলো রাখছে, এই বেঁচে গেছে। হয়তো বা কোনো সম্ভবত চান্দের গাড়ি যেভাবে ইটগুলো রাখছে ঢালুতে ছিল, ইটগুলো রাখছে যাতে গাড়িটা ব্যাক না যায়। উচিত ছিল কি যখন চলে গেছে এগুলো সরায় ফেলা, কারণ কত বাইকার আসতেছে যাইতেছে, এই মোচরের ভিতরে তো মানুষ এই জিনিসগুলোতে খেয়াল করবে না অনেকেই, তখন একটা দুর্ঘটনার সম্মুখীন তো হবেই। আর এই জায়গায় গতকালকেও আমরা যখন আসছি তখন দেখছি কিছু বাইকার অ্যাক্সিডেন্ট করছে, ছিলে মিলে একদম অবস্থা কাহিল। এরা সকাল 10টার স্কোয়াডে ঢুকছে, আমরা বের হইতেছি এখন। দেখেন কি সুন্দর পাহাড়, ওই যে ছোট ছোট টিলা, জুমঘর। সাজেকে সার্জেন্ট কামাল চত্বর 20 ইসিবি, খাগড়াছড়ি 61 কিলোমিটার। এখান থেকে এখন আমরা খাগড়াছড়ি হয়ে মানিকছড়ি হয়ে চট্টগ্রাম দিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে বের হব। এই জায়গায় আমার বাইকটা একটু রেস্ট দেই। সো হ্যালো ভিউয়ার্স, এখন হচ্ছে আপনার কক্সবাজারে হোটেল সিলিকন রিসোর্টে উঠেছি। গতকালকের আগের দিন আসছিলাম, লাস্টটা ঠিক তো অনেক লেট হয়ে গেছিলো ওই দিন আসতে আসতে। গতকাল সারাদিন রেস্ট করছি, তো আজকে এখন বের হচ্ছি মেরিন ড্রাইভে যাওয়ার উদ্দেশ্যে। মেন উদ্দেশ্য হচ্ছে টেকনাফ আর বিচ দেখা। চলো, ঠিক আছে সব কিছু। এখন আসি হচ্ছে আপনার ডলফিন মোড়ে। আমাদের সাথে আরও এক বড় ভাই যুক্ত হবে, সামনে ওনারা আমাদের জন্য অপেক্ষা করতেছে। গতকালকে ভিডিও করতে পারি নাই কারণ অনেকটা ক্লান্ত ছিলাম, হাতটা ব্যথা করতেছিল, প্লাস জ্বর এসে গেছে, এখনও জ্বর আছে, তাই আসছি ঘুরতে। এখানে জ্বর নিয়ে বাইক রাইড করতেছি। তো সাজেক থেকে আমাদের আসতে প্রায় সময় লাগছে 14 ঘন্টার মতো। আমরা দুপুর 12টায় সাজেক থেকে রওনা দিয়েছিলাম, কক্সবাজার এসে পড়েছি পৌঁছেছিলাম রাত 2টা বাজে। তো হোটেল খুঁজতে খুঁজতে 4:30 বেজে গেছে, তো রেস্ট আর করা হয় নাই। গতকালকে সুগন্ধা বিচ ঘুরেছিলাম রাতের বেলা। এদিকে প্রচণ্ড গরম ভাই, কক্সবাজার এই সিজনে কি পরিমাণে যে ঘামতেছি। ওই আশেপাশে গ্যারেজে দাঁড়াইছে ওরা। এই যে কিসে কিসে ক্যাপ পরে গেছো? ক্যাপ দেখছি, বেচারার মাথায় ক্যাপ ছিল, পরে গিয়েছে। হ্যাঁ, কই রেইনবো? এই যে পাশে ঢেউগুলো দেখা যাচ্ছে,
জানি না ক্যামেরায় আসতেছে কিনা। তো এখান থেকে টেকনাফ আরো 65 কিলোমিটার দূর। তো আমরা কিছুক্ষণ পরে মেরিন ড্রাইভের ওদিকে গিয়ে একটা ব্রেক দিব, তার আগেও পরেও দিতে পারি, ডিপেন্ড করে প্লেসের উপর। এখনো ডিসাইড করিনি কি কি প্লেস ঘুরবো। আজকে এই রোডে একটু বেশি চাপ, অনেক যানবাহন। গতকালকের তুলনায় আজকে অনেকটাই ফাঁকা। এখন আমরা আছি হচ্ছে আপনার সাগর নিবাস। এখানে চেকপোস্ট দেওয়া হয়েছে। এখানে বিকালে টাইম স্পেন্ড করতে অনেক ভালোই লাগবে। কি সুন্দর। আমার সাথে যারা, তারা সবাই সামনে গিয়ে চলে গিয়েছে, আমি একা পিছনে পড়ে গিয়েছি। এই রোডে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। যারা নতুন আসে, মূলত এখানকার যারা লোকাল, তাদের তো কোনো প্রবলেম নাই, কিন্তু প্রবলেম যারা কম আসে তারা এসে দেখা যায় যে টানাটানি করে। তো এইগুলো থেকে বিরত থাকেই ভালো। আসবেন, ঘুরবেন, চলে যাবেন, টানাটানির তো কোনো দরকার নাই। যদি রোড ফাঁকা থাকে সেটা স্পিডিং করা, ওটা ভিন্ন বিষয়। রাস্তাটা ওই রকম এতটা ভালো না, উঁচা নিচা। আপনার ব্রেকিং কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। আজকে পর্যটক অনেকটাই কম। অনেক পর্যটক এই 2 দিনে চলে গিয়েছে। বিশেষ করে এখানকার সিএনজিগুলা, এই অটোরিকশাগুলা ঝামেলা করে প্রচণ্ড। এই যে এখানে পুলিশ চেকপোস্ট, কাগজপত্র চেক করতেছে। এখন আমরা রেজু খাল পিছনেই চেকিং চলতেছিল, তাই আর ক্যামেরাটা অন করিনি। এটা হচ্ছে রেজু খাল ব্রিজ। তো বিজিপি আর কি প্রত্যেকটা পয়েন্টেই পুলিশ, বিজিপি এখন পর্যন্ত যা দেখলাম ভালোই চেকিং চলতেছে। কারণ এদিকে টেকনাফ এরিয়াগুলো কি ওইরকম সুবিধাজনক না, যার কারণে চেকিংগুলো ভালোই জোরে সোরে চলতেছে। কই আমার সাথের গুলা কই, এত পিছে পড়ে এরা। আপনারা সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নৌবাহিনীর নির্মিত, একদম সমুদ্রের মাছ পর্যন্ত গিয়েছে। তো মায়ানমার থেকে যে মাছের যে ট্রলারগুলো আসে এখানে এসে জমা হয়, এখান থেকে মাছগুলো লোড আনলোড করা হয় এবং এখান থেকে কক্সবাজারে নিয়ে যাওয়া হয় সামুদ্রিক মাছগুলো। তো গেটটা বন্ধ না হলে আমরা ভিতরে প্রবেশ করতাম। এখন আমরা আছি হচ্ছে ইনানি বিচ। সামনেরটা নিয়ে আবার চলে যায়। হ্যাঁ রে, ইনানি বিচে যাই, বিচে যাই। কি গাড়ি রাইহা যাই? আমি তো কি জানো, আমরা একবার শেষে জায়গা আসার সময় এটি ঘুরবো, তখন রোদটা নাই মাঝে পুরা, এখন রোদের তাপও নেই। আসার সময় এগুলো আর দেওয়া হইব না। এখন বিচের পারে, এখন বিচের সেই গরম। চলো চলো চলো, আসার সময় দেখবো আমরা, তোমাদের ইচ্ছা। আমরা
একটু বিরতি দিয়েছিলাম বিচে। এদিকে সব কিছুরই প্রায় জিনিসপত্রের দাম অনেক বেশি। সামনে একটা চেকপোস্ট দেখা যাচ্ছে, সম্ভবত বিজিবির চেকপোস্ট। এটাই টেকনাফ ঢোকার লাস্ট চেকপোস্ট। এরপর সম্ভবত আর কোনো চেকপোস্ট নাই। এখন আমরা চলে আসছি টেকনাফ মডেল থানা, কক্সবাজার। আমরা সামনের দিকে যাই। টেকনাফ 0 পয়েন্টে যাওয়ার কিছু ছবি টবি তুলবো। তো একটু আগে আসার সময় আমাদের সাথে যে কালো 4B-টা ছিল, অল্পের জন্য অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গেছে। হুট করে রাস্তায় একটা কুকুর এসে পড়ছে। ওই ব্ল্যাক কালার নোয়া ঢালতে নামায় দিছে, চাকা কেটে গেছে। আর এখানে সাইনবোর্ড বিলবোর্ড দেওয়া আছে যে কচ্ছপ চলে আসে রাস্তায়। তো এগুলো থেকেও সাবধানে থাকতে হবে। এখন বাজে হচ্ছে প্রায় 4টার মতো। আমরা একটার সময় মানে 12টা সাড়ে 12টার পর বের হয়েছিলাম। আস্তে আস্তে মাঝখানে অনেক বিরতি দিয়েছি, ছবি টবি তুললাম, যার কারণে আস্তে আস্তে লেট হয়ে গেছে। আমরা একদম শেষ মাথায় চলে যাবো আজকে। এখন চলে আসছি টেকনাফ 0 পয়েন্টে। আসার সময় ভাই এই 4B টায়ার পাঞ্চার হয়ে গেছে, জেল বের হচ্ছে। তো এখন একটু সাগর পাড়ে নামবো বাইক নিয়ে। বাইক তো নামাইতেও যান বাইরে, উঠাইতেও যান বাইরে যাবো আজকে। বাইক নামাইলে যে বালু, চাকা খালি স্কিড করবে, বার্ন আউট মারবে এই জায়গায় বালুতে। নামছে যা 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 গেছে, নামছে। আবার টুরিস্ট পুলিশ এসে আবার ধরে নাকি আমারে। ও সমুদ্র সৈকত, একটু রাইড করি। এইটা জানি কি, অক্টোপাস।
চালাইছি এটা ভিডিও করি। আমরা এখন টেকনাফ থেকে বের হয়ে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। সারাদিন খাওয়া দাওয়া করা হয় নাই, এখনও দুপুরের লাঞ্চই করি নাই, একদম সকালে নাস্তা করে বের হয়েছি। আচ্ছা যা দাঁড়া, বাইক উঠাইতে হবে এখন আবার কষ্ট কইরা। ওই জায়গায় যা দাঁড়াও, আসতেছি। প্রচুর পর্যটক এখন। এখান থেকে কক্সবাজার ডলফিন মোড় পর্যন্তই যাইতে তো মনে হয় 2.5-3 ঘন্টা লেগে যাবে, কারণ কারো তো ফালাস হয়ে যেতে পারবো না, নাহলে তো আমি 1.5 ঘন্টায় চলে যাই বাইকটাই না। ওই গাড়ি ঘোড়া ওদিক দিয়া। এই যে কক্সবাজারে ভাই কি পইরা আছে এগুলা, অক্টোপাস। রাশেদ তোরটা রাখ। চি বার্ন আউট মারে। অসহায় গরিব। ও গাড়ি এমনি ড্রাইভার আছে, ওই থাক এমনি গাড়ি, ল ল ল। এরে পালি খাওয়াবে এই যে। গেছে গেছে গেছে, যা গাড়িটা রাখা নিচে আয়। গরিব তুমি এখানে দাঁড়াও, খাড়াটা নড়তে পারবো না, খাড়াটা নেনে শেষ। এখন আমরা টেকনাফ থেকে বের হয়ে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে, কারণ এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে, অনেক টাইম পাস করে ফেলছি আমরা। বেশি লেট করে গেলে আবার ঝামেলা। এই রোড তো ভয়াবহ রোড, তাই আমরা আলো থাকতে থাকতে বেশি যাতে রাত না হয় সেজন্য এখন বের হয়ে যাব। আমরা শামিমা ফুল পাম্প থেকে ফুল নিয়ে নিয়েছি। টেকনাফ থেকে বের হওয়ার পথে এই পাম্পটি পড়ে। তোরে ডাক দিয়েছিলাম, শোনস নাই? চল চল।
চলে আসছি ডলফিন মোড়ের কাছাকাছি। পিছনে প্রায় 1-2 কিলোমিটার পর্যন্ত জ্যাম লেগে আছে। প্রচুর জ্যাম রাতে, না হলেও কয়েক হাজার গাড়ি। এখন যাব হচ্ছে আপনার সুগন্ধা বিচে। এই সুগন্ধা বিচের সাথে আমাদের হোটেল, এই বরাবর এই পাশে ডান পাশে আমাদের হোটেলটা। এখন একটু বিচে যাব, একটু আড্ডা দিব, কিছু কেনাকাটা করব। এর আগে যখন আসছিলাম তখন এই রোডটা এরকম ছিল না, দুই পাশে শুধু খাবারের হোটেলগুলো ছিল। এখন খাবারের কোনো হোটেলই নাই, সব হচ্ছে আপনার বিভিন্ন প্রোডাক্ট সেল করে এখানে। চকলেট, ব্যাগ, জুতা, সব এগুলোর দোকান। কিন্তু এই দুই পাশে আগে সব হোটেল ছিল, এখন এগুলো সব উঠায় দিছে। ওই আমার সাথে খবরও নাই আসছে। এই জায়গায় আগেও এরকম যানজট ছিল, এখনো যানজট আছে। কই গেল আবার? আসতেছে। ওকে, গুড মর্নিং এভরিওয়ান। এখন হোটেল থেকে বের হয়ে পড়েছি ঢাকার উদ্দেশ্যে। ব্যাগ এখানে বেঁধে ফেলেছি, কারণ প্রচণ্ড হাত ব্যথা হয় ব্যাগের কারণে আর হেলমেটের কারণে। এখন ঢাকায় প্রবেশ করেছি। এখন বাজে প্রায় আপনার 12টার উপরে। আমাদের অলমোস্ট 12 ঘন্টা লেগে গিয়েছে কক্সবাজার থেকে ঢাকা আসতে। অনেক জার্নি হয়েছে, অনেক এনজয় করেছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওর এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন।